যখনই এই পরিবারের বিপদের কথা শুনি তখনই বাধ্য হয়ে ছুটে আসতে। কি হয়েছে? কি বিপদের কথা বলছো তুমি? স্বদেশ কোথায়? দাদা তো কিছুক্ষণ আগে বের হলো, বললো যে এখনই ফেরত আসবে। তা তো বেশ অনেকক্ষণ হলো। কেন, স্বদেশের কি হয়েছে? উকিল সাহেব, আচ্ছা উকিল সাহেব, আমার একটা জিনিস মাথায় ঢোকে না। এত বড় সন্ত্রাসী রাজ, মানে সে এই সাহসটা কোথায় পেল? এদেশের সন্ত্রাসী আর বখাটেদের সাহস আর দৌরত্বের অভাব নেই। মানে দেখুন, কটা দিন আগে ওই ইফটিজিংয়ের জন্য এমন শাস্তি দেওয়া হলো, তারপরও সে কাজটা কি করে করতে পারে? প্রতিশোধ নিয়েছে সে। আসলে এই জন্য দরকার আমাদের দেশে কঠিন আইন ব্যবস্থা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, রুগীর কি অবস্থা? না, ভয়ের কিছু নেই। আপনি কি বলছেন সব কথা? এটা জলজন্ত ছেলের এভাবে হাতটা ভেঙে গেল আর আপনি বলছেন ভয়ের কিছু নেই? আমরা আসলে মাথার আঘাতের আশঙ্কা করতে ভাবছিলাম, তবে মাথায় কোনো আঘাত নেই। হাতটা প্লাস্টার করলে সব ঠিক হয়ে যাবে। কি বলছেন? মানে প্লাস্টার কখন করবেন? এই কিছুক্ষণ পর। আপনার বসুন, আমি আসতে আসি। স্বদেশের প্লাস্টার করা হবে, বাড়িতে তো খবরটা জানানো দরকার। চাপ একটু থাকুন। হ্যালো, হ্যাঁ 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 সেলিম বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনো, চিকিৎসার জন্য কোনো রকম কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, ডাক্তারকে তুমি আমার কথা বলো। হ্যাঁ, ওকে, বাই বাই। নেহা, নেহা কেঁদো না, বিপদ আসবে। বিপদে ভেঙে পড়লে তো চলবে না, আমাদেরকে মোকাবেলা করতে হবে। এমন কেন হয় ভাইয়া? এমন যে কেন হয় সেটা তো আমি নিজেও জানি না। আমাদের কিন্তু দেরি করাটা একদম ঠিক হবে না, হসপিটালে যেতে হবে। আমি চলি। তুমি একটু দেখো দাদু ভাই। দিদিমা, আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। হাতে প্লাস্টার চলছে, আমি যাই দেখি। কেঁদো না, হ্যাঁ? কেঁদো না বাবা। তুমি কি এখনো এভাবে এখানে বসে থাকবে? স্বদেশদা হসপিটালে অসুস্থ, কষ্ট পাচ্ছে। আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ, যাও, এখনই যাও। ছেলেটার জন্য আমার বুকটা ছটফট করছে। মানে কাঁদিস না, কাঁদিস না। চল চল, তাড়াতাড়ি চল।
লতা, তুই একটু এখানে দাঁড়া, আমি আসছি। এই ভাইয়া, কেন? আমিও যাব। আরে আমি ভেতরে পরিস্থিতিটা বুঝে তোকে ডাকছি। আমি যাই না, সমস্যা কি? দাঁড়া তো বাবা, 1 মিনিট। এই কে তুমি? আমি আমি সেই পাপিষ্ঠ বাবা। পাপের কালো ছায়া আমাকে গ্রাস করে ফেলেছে। আমি একেবারে শেষ হয়ে গেছি বাবা। তুমি কেন এসছো এখানে? এখান থেকে যাও। আমি তোমার ছায়াও দেখতে চাই না। কেন বাবা? আমি পাপিষ্ঠ বলে? হ্যাঁ, ঠিক তাই। পাপী লোকের ছায়া মানুষ কেন, মাটিও সহ্য করতে পারে না। আমি যদি আমার পাপের প্রায়শ্চিত্ত করি তবুও না? যে পাপকে পুণ্য মনে করে সে কখনোই প্রায়শ্চিত্ত করতে পারে না। হারুনের মতো একজন শুদ্ধ মানুষকে তুমি পাগল বানিয়েছ। এটা যে কত বড় অপরাধ, আর এটার প্রায়শ্চিত্ত কি হবে সেটা আমার জানা নেই। তুমি আমার সামনে থেকে যাও, আর কখনোই এখানে আসার চেষ্টা করবে না। ঠিক আছে বাবা, আমি পাপিষ্ঠ, আমি চলে যাচ্ছি। কিন্তু বাবা, আমার আদরের ছোট বোন, ও নিষ্পাপ, অনেক বড় একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছে বাবা। দয়া করে আপনি ওকে নিরাশ করবেন না বাবা। কি হয়েছে ভাইয়া? কোনো সমস্যা? না, আমার কিছু কাজকর্মে উনি বিরক্ত। আমি পাপী বলে আমাকে ফিরিয়ে দিয়েছি। তুই যা, তোকে নিশ্চয় ফেরত দেবে না। যাবো ভাইয়া? হ্যাঁ যা, যে সব খুলে বল। আচ্ছা। আচ্ছা স্বদেশ, সন্ত্রাসী রাজ কি আপনার হাত ভেঙেছে? না না, মানে আমার হাত কেউ ভাঙেনি। আমি হঠাৎ রাস্তায় হোঁচটকে। স্বদেশ, আপনি মনে কিছু লুকাচ্ছেন। আমরা কিন্তু পুরো ঘটনা জেনেছি। আচ্ছা উকিল সাহেব থাক না, এই প্রসঙ্গটা এখন বাদ দিই, আমরা পরে ওর কাছ থেকে জেনে নেব। স্বদেশ, তোমার এখন কেমন লাগছে সেটা বলো। ভাইয়া অনেকটা ভালো। যাক, আশ্বস্ত হওয়া গেল। ভাইয়া আপনি হঠাৎ আসতে গেলেন কেন? কি বলছো তুমি? তোমাদের বিপদের সময় আমি কি চুপচাপ বসে থাকবো? আমাদের সম্পর্কের অবনতি নিশ্চয়ই এতটা পর্যায়ে যায়নি। মারে মা, তুই আর কাঁদিস না। কোনো কান্নাই আমি সহ্য করতে পারি না। কান্না ছাড়া আমার তো আর কোনো উপায় নেই বাবা। আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। সে বেঁচে আছে না মারা গেছে কিছুই জানি না। মারে, ঈশ্বর কখনোই মানুষের প্রতি নির্দয় হন না। তুই একটা নিষ্পাপ মেয়ে, দুদিন পরে তুই মা হচ্ছিস। এখন তো স্বামীর ছায় তোর একমাত্র অবলম্বন। সেই অবলম্বনই যদি হারিয়ে যায়। আজ কদিন হলো তার কোনো খবর নাই। সে কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না বাবা। মারে, আমার মাঝে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যে ক্ষমতার জোরে তোর স্বামীকে আমি ফিরিয়ে আনবো। তবে মা, আমি এইটুকু বলতে পারি, তোর স্বামী অবশ্যই ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না। স্বদেশ মিথ্যে কথা কেন বলছে? আপনি বলছেন রাজ স্বদেশের হাত ভেঙেছে, আর স্বদেশ বলছে সে হোঁচট খেয়ে পড়ে হাত ভেঙেছে। আচ্ছা সেলিম, ওই পাউরুটি পাগল আবার মিথ্যে কথা বলেনি তো? ভাইয়া পাগলের ভিতরে পাগলামো থাকতে পারে, কথা সত্য, কিন্তু
পাউরুটি পাগল মিথ্যে কথা বলেনি, আমার বিশ্বাস না। তাহলে স্বদেশ মিথ্যে কথা কেন বলছে? ভাইয়া সে প্রশ্ন তো আমারও। এই প্রশ্নের জবাব একটা আছে। রাজ যদি সত্য সত্যই স্বদেশের হাত ভেঙে থাকে আর স্বদেশ যদি মিথ্যে বলে থাকে, তাহলে মূল কারণই হচ্ছে ভয়। মানে স্বদেশ বিষয়টা গোপন করতে চাইছে। হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন। স্বদেশ যাই বলুক, ও কিন্তু খুবই ভীতু স্বভাবের ছেলে। চৌধুরী সাহেব, আজ মনে হয় আমাদের মিলে যাওয়া হচ্ছে না, তাই না? না না, স্বদেশকে এই অবস্থায় রেখে তো যাওয়াটা ঠিক হবে না। তা ঠিক। আমাদের মনে হয় এখানে একটু বেশি সময় দেওয়া উচিত। ঠিক বলেছেন। আসলে মাস্টার সাহেবের মৃত্যুকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে যে ব্যবধানটা তৈরি হয়েছে, সেটা একটা অবসান হওয়া দরকার। হ্যাঁ, এতে করে চক্রান্তকারীরা চক্রান্ত করার সাহস পাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। স্বদেশ, চৌধুরী সাহেব, স্বদেশ কোথায়? আপনি আপনি অস্থির হবেন না, স্বদেশ আছে, সুস্থ আছে। কি বলছেন? আমি অস্থির হব না। দাদা নেই এখন, সমস্ত দায় দায়িত্ব তো আমারই। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ওর ব্যান্ডেজ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ডাক্তার রিলিজ দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, চলুন স্বদেশকে দেখবেন, চলুন আসুন। পাগল বাজার শিকল দিয়ে বেঁধেছিস, আর কি করতে চাস? উপরালা না চাইলে কাউকে জোর করে পাগল বানানো যায় না। ঠিক বলেছেন হারুন ভাই, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। ভুল তোদের মতো মানুষের কাছে ভুল আর শুদ্ধ। তবে তোর জন্য আমার খুব করুণা হয়। তোর পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। হারুন ভাই, হারুন ভাই, আপনি আমাকে ক্ষমা করেন, ক্ষমা ক্ষমা করেন হারুন ভাই। হারুন ভাই, তুমি ভাই, আপনি তো আমার মতো খারাপ মানুষ না, আপনি শুদ্ধ মানুষ, মহৎ মানুষ, আপনি কেন ক্ষমা করে দিতে পারবেন না? প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করেন, ক্ষমা করেন হারুন ভাই, প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করেন হারুন ভাই, ক্ষমা করেন। আসলে ভয়ের কিছু নেই, হাতটা ভাঙিনি, তবে ফেটেছে। টানা 10 দিন ব্যান্ডেজ থাকে, সব ঠিক আছে। আপনারা নিশ্চিন্তে বলে বাড়ি দিতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আপনি অনেক করলেন। আচ্ছা ডাক্তার সাহেব, একটা মেডিকেল রিপোর্ট দেবেন না? ও হ্যাঁ হ্যাঁ, একটা মেডিকেল রিপোর্ট তো। আচ্ছা না, কিন্তু স্বদেশ তো বলছিল যে ওনাকে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। আসলে তা না, পেছন থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বলছেন কি ডাক্তার সাহেব? জি। ধাক্কা মেরে? মানে কে কে আমার স্বদেশকে আঘাত করলো? হায় হায় রে, আমার স্বদেশকে বুঝি ওরা বাঁচতে দেবে না গো। এই তুই আমার কাছে কি চাস? শিকল দিয়ে বেঁধেও তোর স্বাদ মেটেনি? হারুন ভাই, আজকে আমি আমার কোনো বিকৃত স্বাদ মেটাতে এখানে আসিনি, এসেছি আপনার কাছ থেকে ক্ষমা চাইতে, ওই শিকলটা খুলে দিতে, আর আপনার অভিশাপ থেকে মুক্তি চাইতে। আমি কাউকে অভিশাপ দেই না। হারুন ভাই, আত্মার অভিশাপ মুখ ফুটে দিতে হয় না, লেগে যায়। আমি জানি আমি একটা পাপী মানুষ, সারাটা জীবন পাপ করেছি, পাপ করতে করতে পাপ পুণ্যের হিসাব আমি ভুলে গেছি। কিন্তু আমার ছোট বোনটা, ও তো নিষ্পাপ, ও কোনো অন্যায় করেনি। 3 দিন ধরে ওর স্বামীকে খুঁজে পাচ্ছে না, 3 রাত 24 ঘন্টা শুধু কাঁদে, কাঁদতে কাঁদতে হয়তো ও মারাই যাবে। হারুন ভাই, আমার ধারণা আমার পাপের ফল ও ভোগ করছে। হারুন ভাই, আপনি আমাকে আল্লাহর রাস্তা মাফ করে দিন হারুন ভাই, আপনি আমাকে আপনার অভিশাপ থেকে মুক্তি দিন হারুন ভাই, আপনি আমাকে মুক্তি দিন, এই পাপ থেকে আপনি আমাকে মুক্তি দিন হারুন ভাই, প্লিজ। চলো
স্বদেশ নেহা, তোমাদেরকে আমি আমার গাড়িতে করে বাসায় পৌঁছে দিচ্ছি। চলো। না ভাইয়া, আপনি তো অনেক করবেন। হ্যাঁ খামোখা আপনি কেন কষ্ট করতে যাবেন, আমরা রিক্সায় চলে যাব। কি বলিস? ব্যাপারটা আপনার কাছে খামাখা মনে হতে পারে, কিন্তু আমার কাছে মোটেই তা নয়। আর তাছাড়া আমাদের এই দুই পরিবারের মধ্যে কি সম্পর্ক সেটা বোঝার ক্ষমতাও আপনার নেই। না, আমি অবশ্য সেরকম কিছু ভেবে কথা বলিনি। আপনি কি ভেবে কথাটা বলেছেন সেটা অবশ্য আপনিই ভালো জানেন। তবে আমি ওদের বাসায় যেতে চাচ্ছি একটা বিশেষ কারণে। কি কারণে ভাইয়া? ওই যে তাড়াহুড়ো করে চলে এলাম, দিদিমা আমাকে তেমন কিছু খাওয়াতেও পারলেন না, পাওনাটা আদায় করতে হবে না। চলেন ভাইয়া। চলো। বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়। এইভাবে কেউ প্রণাম করে? আরে কেউ করে কিনা জানি না, কিন্তু এই পাউরুটি পাগল করে। এটা মনে করছে পাউরুটি পাগল একটা স্টাইল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর স্টাইল আমার খুব পছন্দ হয়েছে। এখন বল, কেন এসছিস? হ্যাঁ, কেন এসছিস? কিসের জন্য আইছি সেটা যদি আমি কয়ে দেই তাহলে তুই কিসের জন্য, তুই আমি কিসের জন্য আইছি? আমি আমি কি বলবো, আমি তো বুঝতে পারছি না। তুই না কনক ঠাকুর, তুই তো মানুষের মনের কথা কয়ে দিতে পারিস। ক ক আমি কিসের জন্য আইছি ক। ও বুঝবার পারিছি, তুমি মানুষের ভালতা দেও তাই না? এ তো শোনো, যাক নানি করেছিল সে ওই যে মাস্টারের ছাওয়ালের হাত ভাঙেছে, ওর কি ভাঙবার পারে একটু গণনা করে দেখিস। বললু আমি যাই। আসসালাম আলাইকুম। গুড বাই। সামনে যাবে, সামনে চল। আপ 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 আপ। স্বদেশ, আমার মনে হয় এখন তোমার একটু ভেতরে যাওয়া উচিত, একটু রেস্ট নাও, যাও। ভাইয়া কটা দিন তো ঘরের ভিতরেই থাকতে হবে, আমি না হয় এখানে একটু থাকি। আমার এখন কোনো কষ্ট হচ্ছে না। আসলে আমাদের সব কষ্ট হচ্ছে দাদার মৃত্যুকে ঘিরে। কে যে এমন সর্বনাশটা করলো। হ্যাঁ ঠিক তাই। এখন আমরা বুঝতেও পারছি না যে কে আমাদের শত্রু আর কে যে মিত্র। আহ কাকা থামো না, এসব কথা এখন তুলো না। হ্যাঁ সেই। এ কি করেছেন দিদিমা? এত খাবার আমি কি খাদক নাকি? খাও দাদু ভাই। এতদিন পর এসেছেন ভাইয়া, আজকে তো একটু বেশি করে খেতে হবে, কারণ অনেক দিনের খাওয়া জমা পড়ে গেছে। আচ্ছা, ওকে ওকে তো আমি চিনলাম না। ও পরিচয় করে দিও, হচ্ছে আমার একমাত্র মেয়ে দেবশ্রী, কলকাতায় থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই ছেলেরা তোমাকেই উত্তপ্ত করেছিল? জি ভাইয়া। আচ্ছা, উত্তপ্ত করার সময় আপনার সাথে কে ছিল? স্বদেশ দা।
তাই তো, যাক, আল্লাহ রহম করেছে। একবার যখন পেয়েছি আর ছাড়ছি না। তোকেও আমি সাবধান করছি, খবরদার এরপর ওর সঙ্গে তুই কোনো রকম কথা কাটাকাটি করতে পারবি না। আচ্ছা ভাই, আমি কিছু করবো না, তুমি চলো তো, চলো। হাসান, ভাইয়া, সব জায়গায় তো তাকে খুঁজলাম, কোথাও তো পেলাম না। সত্যি কি তাকে পাওয়া যাবে? পাওয়া যাবে না কেন? তুই খামাখা টেনশন করছিস, অবশ্যই পাওয়া যাবে। কখন পাওয়া যাবে ভাইয়া? আজ কদিন ধরে লোকটার কোনো পাত্তা নাই। কোথায় কোথায় খুঁজলাম, তন্ন তন্ন করে খুঁজে হলো। বেঁচে আছে না মরে গেছে কে জানে। এইসব কথা মনে রাখবি। একটা কথা মনে রাখবি, মানুষের বিপদ আসে পরীক্ষা খাওয়া, উপর আল্লাহর উপর ভরসা রাখ। চল চল, সন্ধ্যা হয়ে আচ্ছা দেবশ্রী, সেদিন কি ঘটেছিল একটু বলুন তো। কি আর ঘটবে, এদেশে যা ঘটে। বগাটে ছেলেরা আমার সুন্দরী মেয়েকে উত্ত্যক্ত করছিল। আমার মেয়েও ছেড়ে কথা বলেনি, উচিত শিক্ষা দিয়েছে। আচ্ছা বিশ্ববাবু, সেই দিন কি ঘটনার সময় আপনি ঘটনাস্থলে ছিলেন? না, আমি থাকবো কেন, আমি তো বাড়িতেই ছিলাম। ও, আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ। তাহলে দেবশ্রীকে তার কথাটা বলতে দিন। দেবশ্রী বলেন। হ্যাঁ, ঠিক আছে, বল মা, তুই বল। আসলে হয়েছিল কি, কথা কানে জানেন না? তা দাদা ভাই, ময়না পাখিরে নে কই যাও, রেখে যাও, আমি একটু ময়না পাখির সঙ্গে ইত্রামি করব। এই আমাদের সাইড দে, আমাদের যেতে দে। তো তুমি যাইবে যাও, তোমাকে তো যাইতে নিষেধ করি নাই, কিন্তু ময়না পাখিরে তো আমি ওই নাম নাম সোহাগ, যেভাবে হোক ওই ছেলেগুলোকে ধরে নিয়ে আসো, যাও। তোমরা এখানে দাঁড়াও। এরপর তো আর বকাটে রাজের সাথে আপনার দেখা হয়নি, তাই না? না, দেখা হয়নি। আমার মনে হয় আজ দেখা হয়েছিল, তাই না? স্বদেশ, আমার মনে হয় ভয় পেয়ে চুপ না থেকে তুমি সত্যি কথাটা বলে দাও। আমি আছি তোমার সঙ্গে। ভাইয়া, এই শহরে তো চলতে হবে, খামাখা ঝামেলা বাড়িয়ে লাভ কি? না না না, ওদেরকে কঠোর শাস্তি দিতে হবে, তা না হলে পরে ওদের দৌরাত্ম অনেক বেড়ে যাবে। বুঝতে পারছো না? এই শিকল মিকল বেঁধে কোনো যাচ্ছিস? জানি না। জানি নে আবার কি, পাগল নাকি কোনো কিছু জানিয়ে করে নাকি? না জানিই তো করে। শোন, এই শিকেল পরে বেশি ঘোরাঘুরি করিস না, বুঝলো? কেন? কেন আবার? বাচ্চা পোলা পান তো দেখলেই ঢিল মারবিনি, এক একটা বদের হাত দি, পাগল দেখলেই ঢিল মারে। বাচ্চারা নিষ্পাপ, ওদের মনে কোনো পাপ নেই, হিংসা নেই, ওরা কারোর ক্ষতি করে না। এই দেখো,
খালি জ্ঞানের কথা কয়, পেটে খিদে লাগলেই খালি জ্ঞানের কথা বাড়ায়, তাইলা? বুঝতে পারিস তোর মনে হয় খুব খিদে লাগেছে, হ্যাঁ? খারা এক কাম কর, এই পাউরুটি খা, পাউরুটি খালি খিদে কমে যাবে, নীল খা। না না ভাই, না খাবো না। কে খাবো লাই কে? এই পাগলের পাউরুটি খাতি লজ্জা করে, ঘৃণা ধরে, ঘৃণা করে? ঘৃণা করার দরকার নেই। তোর পাগলই কিন্তু পাগলের দরদ বোঝে, বললো? কাম করি, আমি ছিঁড়ে দেই সোনার ময়না পাখি, তুমি আমাকে খাই লো, হ্যাঁ? আমি পাগল, তুই পাগল। আমি ছিঁড়ে দিই, হা করো সোনারে, হা করো, হা করো, খাও খা 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 খা, এটাও খাও, আমি খাই। আমি পাগল, পাউরুটি পাগল, আর তুই পাগল, শিকেল পাগল। খাইছো না? খাও। আমি পাগল, পাউরুটি পাগল, শিকেল পাগল। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ওস্তাদজি, তোমার আমি ডেকেছি। মানে কি বিষয় ডেকেছেন একটু যদি খুলে বলতুন। বিষয়টা খুবই জটিল, খুবই ভাবিয়ে তুলেছে আমাকে। মানে বিশেষ কোনো কারণ রয়েছে? মানে কি ব্যাপারে ডেকেছেন যদি একটু বলতেন। বখাটে রাজ এবং তার কার্যকলাপ, তার এত বড় সাহস কি করে হলো? কদিন আগে সোহাগ তাকে যে শাস্তি দিয়েছে, তারপরও মোটরসাইকেল নেই, সে কিভাবে আরেকজনকে আঘাত করলো? আমি তো ওর কার্যকলাপ দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছি বাবা ঠাকুর। হ্যাঁ ওস্তাদ সেলিম, বিষয়টা আমাকে প্রচণ্ডভাবে তুলেছে। চৌধুরী সাহেব, একটা বিষয় খেয়াল করেছেন? কি বিষয় বলুন তো? স্বদেশ কিন্তু কোনো অবস্থাতেই মুখ খুলতে যাচ্ছে না। হ্যাঁ, ও আসলে ছোটবেলা থেকে এই সব ঝামেলা এড়িয়ে চলার ছেলে। আমি কিন্তু ভাবছি অন্য কথা। কি কথা? আসলে সে ভয়ে মুখ খুলতে চাচ্ছে না। রাস্তার একটা বখাটে ছেলেকে এতটা ভয় পাওয়ার কারণটা কি? কারণ একটা রয়েছে, কাদের মোল্লা। কাদের মোল্লা? কাদের মোল্লা কি করে এরকম জঘন্য একটা ব্যাপারে সাপোর্ট করবে? সে না জনপ্রতিনিধি। বাবা ঠাকুর, আপনি তো ভালো মানুষ, সেজন্য বুঝতে পারছেন না এই কাদের মোল্লা স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। কিন্তু এর সঙ্গে কাদের মোল্লার স্বার্থ কি? স্বার্থ রয়েছে। ইফটিজিং এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয়। ইফটিজিং এর প্রতিবাদ স্বরূপ আপনি বখাটের আজকে শাস্তির ব্যবস্থা করেছেন। সারা শহরের মানুষ আপনার পক্ষে রায় দিয়েছে, একটা জনমত তৈরি হয়েছে। এই এত জনমত, এত আপনার জনপ্রিয়তা, সেটা ওই কাদের মোল্লা কেন সহ্য করবে বলুন? উকিল সাহেব, জি, আমাদের সব বিষয়ে ওই কাদের মোল্লা একটা শত্রুতার জাল বিছিয়ে রেখেছে, এটা আপনি খেয়াল করেছেন? সে যত জালি বিচাক, তাকে কৌশলে ছিন্ন করতে হবে। তার মতো ধূর্ত লোকের সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল উকিল সাহেব। বিষয়টা তো কঠিন করে ভাবার কিছু নেই। ধূর্ত লোকের সাথে আরো কঠিন কৌশল খাটাতে হবে। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। দেবেশ মাস্টারের পরিবারের লোকের সাথে দূরত্বটা কমাতে হবে, তবে খুব সাবধানে, কারণ সেখানেও কাদের মোল্লার লোক আছে। ওই বাড়িতে কাদের মোল্লার লোক কে? সে দেবেশ মাস্টারের পালিত ভাই বিশ্বরায়। কি বলছেন? বিশ্বরায় দেবেশ মাস্টারের পালিত ভাই? অবাক হচ্ছেন চৌধুরী সাহেব?
অবাক হবার মতো এখনো অনেক কিছু অপেক্ষা করছে। তবে আপাতত আমাদের প্রধান কাজ হচ্ছে বখাটে রাজের বিরুদ্ধে স্বদেশের বিষয়ে থানা একটা মামলা করা। বিষয়টা খুব জরুরি। শুধু তোমার জন্যই আজ আমাদের এত বড় বিপদ হলো, বুঝলে? আহা দিদিমা, ওকে বকছো কেন? বকছি কেন বোঝো না? ওর জন্যই তো দাদু ভাইয়ের আজ এত বড় ক্ষতি হলো। দিদিমা আমি মানছি আমার জন্য ওরা সদেশদার উপর প্রতিশোধ নিয়েছে, কিন্তু আমার দোষটা কি খুলে বলবে তো? মেয়ে মানুষের কিসে দোষ জানো না? মেয়ে মানুষের দোষ হলো পদে পদে। কি দরকার ছিল অত রং ঢং করে যাওয়ার? আমি রং ঢং করলাম কোথায়? সবই তো চোখে পড়ে। চোখ তো আর সবসময় বন্ধ করে রাখতে পারি নে। কই নেহা তো মন্দিরে যায়, শহরে চলাফেরা করে, কই তাকে তো কেউ জ্বালাতন করে না। আসলে হয়েছে কি মাসিমা, আমার আমার মামনি একটু সুন্দরী তো, আর এই এলাকায় নতুন এসছে, তাই ছেলেরা একটু দুষ্টুমি করেছে। তাহলে তোমার সুন্দরী মেয়েকে এই বাড়ির সীমানার মধ্যেই আবদ্ধ রাখো। বলা তো যায় না ওই বকাটে ছেলেরা আবার নতুন করে কি অঘটন ঘটায়। আজ আমার দাদু ভাইয়ের হাত ভেঙেছে, কাল তোমার মাথা ভাঙতে পারে। কিছু কিছু মনে করিস না দিদি, তুমি তো আশ্চর্য, এতক্ষণ ধরে বসে রয়েছি, একবারও কইতেছো না যে কান্দো কেন? কি হয়েছে, কান্দো কেন? তোমার এই কান্নার জন্য তো হাজারবার মরার চেষ্টা করে পারতেছি না। যতবারই আত্মহত্যা করতে যাই ততবারই তোমার এই কান্না চোখের সামনে বাইছে ওঠে। আপনি মরতে চান কেন? আপনার কি একবার আমাদের নবাগত সন্তানের কথা, আমার কথা মনে পড়ে না? সেটা চিন্তা করে তো আবার ফিরত আসলাম। আমি কথা দিলাম তোমাদের ছাড়া আমি কখনো আর কোথাও যাব না। আমার একদম বিশ্বাস হয় না আপনার কোনো কথা। তোমার মাথা ছুঁয়ে বলি? না থাক, আপনাকে আমার মাথা ছুঁতে হবে না। আপনি আমাদের সন্তানকে ছুঁয়ে বলেন, আপনি আমাকে ছাড়া আর কোথাও যাবেন না। আচ্ছা ঠিক আছে। লতা, বোন আমার, আর কত কাঁদবি? কাঁদিস না, আমি তো বলছি ও নিশ্চয়ই ফেরত আসবে। তুই কোন ভরসায় বলছো ভাইয়া? আমি তো কোনো আশাই দেখতে পাচ্ছি না। কিন্তু নিরাশ হলেও তো চলবে না। কিন্তু ভাইয়া, আমার শেষ ভরসাটুকু তো শেষ। সব জায়গায় তন্ন তন্ন করে তাকে খুঁজলাম, হাসপাতালের মর্গে পর্যন্ত গেলাম। যদি তার একটা লাশ পেতাম তাহলে আমি আমার সন্তানকে সান্ত্বনা দিতাম, দেখ এটা তোর বাবার কবর। আমার তো সেই আসার ভরসাটুকু নাই বাপ। আমি তাকে কি মুখ দেখাবো আমার সন্তানকে? আচ্ছা তুই কি পাগল হয়ে গেলি? এসব আবল তাবল কথা কেন মুখে আসে? বোন আমার শোন, তুই তো কোনো অন্যায় অপরাধ করিসনি, কোনো পাপ করিসনি। নিষ্পাপ মানুষকে আল্লাহ কখনো এত বড় শাস্তি দেয় না। অনেক রাত হয়েছে, যা মুখে কিছু দিয়ে ঘুমিয়ে পড়, যা। এটা আমারই পাপের ফল। আমার জন্যই আমার বোনটা এত কষ্ট করছে। আমি হারুন কন্ট্রাক্টরের মতো পাপের প্রায়শ্চিত্ত করব। দেবশ্রী, ঘুমাওনি কেন? অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন যেন যখনই ঘুমোতে যাচ্ছি
তোমার কথাই মনে আসছে। বারবার মনে হচ্ছিল তোমার হাতের ব্যথাটা বেড়েই যাচ্ছে। তুমি কি করে বুঝলে যে আমার হাতের ব্যথাটা বেড়ে চলেছে? তুমি কি ডাক্তার নাকি? কেন? কোনো কিছু বুঝতে হলে কোনো কিছু হতে হয়, এটা কিন্তু সবসময় ঠিক নয়। অনেক সময় মন দিয়েও অনেক কিছু বোঝা যায়। তোমার মনটা অনেক খারাপ না? অনেক। দিদিমা বকেছে তাই? দিদিমা তো ঠিকই বলেছেন। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে জানো। আমার জন্যই তো তুমি এত কষ্ট পাচ্ছ, তাই না? আমি শুধু কষ্ট পাচ্ছি, তুমি পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি। অনেক অনেক কষ্ট পাচ্ছি। হারুন ভাই, আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দেন। আমি জানি যে পরিমাণ পাপ আমি করেছি তার কোনো মাপ হয় না, কিন্তু প্রায়শ্চিত্ত যে আমাকে করতে হবে, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত অনেক কঠিন কাজ। হোক হোক অনেক কঠিন কাজ, তবু আমি প্রায়শ্চিত্ত করব। তুই পারবি না? পারবো পারবো, আমাকে পারতেই হবে। এছাড়া আমার সামনে কোনো পথ খোলা নেই। শেষবারের মতো ভেবে দেখ। হারুন ভাই, আমি শেষবারের মতো চিন্তা ভাবনা করে এসেছি।